প্রায় 2 বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে বন্দরে। আমদানি শুরুর ফলে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে প্রত্যাশা আমদানিকারক ও খুচরা বিক্রেতাদের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাদ মাহমুদ। আমদানিকারক শ্রমিক, পাইকার ও ছোট বড় ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত দিনাজপুরের হিলি স্থলবন্দর। প্রায় 2 বছর পর চাল আমদানি শুরু হয়, ব্যস্ততা বেড়েছে এখানে। আমি সৈয়দপুর থেকে আসছি চালের জন্য, যদি পড়তা হলে নিব, না হলে আমি ঘুরে চলে যাব। যদি চাল আমদানি হয় আমরা তো পরবর্তীতে আরো ভালো পজিশন যেতে পারবো, আমাদের রোজগারটাও একটু বাড়বে, আমরা কিছুটা টাকা পাবো, আমাদের লোড আনলোড করার সুবিধা হবে। সরকার পতনের পর হিলির খুচরা বাজারে আটা, সম্পা, কাটারি, স্বর্ণা ও জিরাশাইল সহ বিভিন্ন জাতের চালের দাম কেজি প্রতি 2 টাকা বেড়ে যায়। আমদানিকারকরা জানায়, চালের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয়। এখন পর্যন্ত 13 জন আমদানিকারক 91,000 মেট্রিক টন চাল আমদানির বরাদ্দ পেয়েছে। এসব চাল বাজারে আসলে দাম অনেকটাই কমবে। আগামী সপ্তাহে ব্যাপকভাবে চাউল আশা করছি প্রতিটা আমদানিকারকে এলসি পত্র খুলে মাল ঢুকবে এবং চাউলটা বাংলাদেশের বাজারে আসলে বাজারটা সহনশীল পর্যায়ে হবে। মিনিমাম 4 থেকে 5 টাকা পার কেজি চাউলটা কমে যাবে আশা করছি। চালের সরবরাহ বাড়াতে আরো 22 জনকে 33,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আমদানিকৃত চালগুলো আমাদের পোর্টে স্যাম্পল কালেকশনের পর যাচাই বাছাই করে গুণগত মান যাচাই বাছাই করে দ্রুত আমরা ছাড়করণের জন্য সার্বিক সহযোগিতা করতেছি আমদানিকারকদেরকে। সর্বশেষ গত বছরের 30 মার্চ হিলি দিয়ে চাল আনা হয়। আমদানি শুল্ক 62.5% থাকার পরে গত 20 অক্টোবর শুল্ক কমিয়ে 25 ভাগ করে সরকার। পরে 31 অক্টোবর চাল আমদানিতে শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়। এতে আমদানিতে আগ্রহ বেড়েছে ব্যবসায়ীদের, এমনটাই জানায় তারা। সৈয়দ মাহমুদ, RTV।